নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলিহলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। রাজপাল যাদব 9 কোটির চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে 11 দিন পর তিহার জেল থেকে মুক্তি পান। তারপর শাহজাহানপুরে পৈতৃক বাড়িতে ফিরে যান তিনি। বর্তমানে তিনি দাদার মেয়ের বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত, আর সেই অনুষ্ঠান থেকেই তার নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ধুতি কুর্তায় সাদামাটা সাজে পরিবারের মহিলাদের সঙ্গে আনন্দে মেতে উঠতে দেখা যায় অভিনেতাকে, যা দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত। জানা গিয়েছে, জেলে তিনি কোনো বিশেষ সুবিধা পাননি। সাধারণ বন্দীদের মতোই নির্দিষ্ট সময় মেনে খাওয়া দাওয়া এবং বিশ্রাম করতে হয়েছে। মুক্তির পর কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আগামী 18ই মার্চ ফের দিল্লি হাইকোর্টের মামলার শুনানি রয়েছে। সেদিন বকেয়া মিটিয়ে আইনি জট কাটতে পারে কিনা সেদিকেই এখন নজর। সমাজ মাধ্যমে সক্রিয়তার জন্য পরিচিত অমিতাভ বচ্চন হঠাৎই তার এক্স হ্যান্ডেলে এক শব্দে লিখলেন চুপ, আর তাতেই শুরু হয়েছে জোর চর্চা। এত সংক্ষিপ্ত অথচ ইতিপূর্ণ পোস্ট দেখে অনুরাগীরা নানান প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেউ ভাবছেন এটি কি ব্যক্তিগত কোনো ক্ষোভের প্রকাশ, নাকি কোনো নির্দিষ্ট কারোর উদ্দেশ্যে বার্তা। অনেকেই মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে জানতে চেয়েছেন অভিনেতা ঠিক কেমন আছেন, যদিও পোস্টের পর আর কোনো ব্যাখ্যাই দেননি তিনি। এর আগেও এমন রহস্যময় বার্তা দিয়েছেন, বিশেষ করে পারিবারিক বিতর্কের সময় শান্ত হও লিখে সবার দৃষ্টি কেড়েছিলেন। ফলে নতুন এই পোস্ট ঘিরে আবারও জল্পনা দানা বেঁধেছে, তবে পুরো বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট করেননি কিছুই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক প্রিন্স অফ ক্যালকাটার শুটিং শুরু করতে আগামী মার্চে কলকাতায় আসছেন রাজকুমার রাও। পরিচালক বিক্রমাদিত্য মতওয়ানে আগেই শহরে একাধিক জায়গায় রেকি করে দিয়েছেন। ইডেন গার্ডেন ময়দান, বেহালার সৌরভের বাড়ি এবং দুঃখিরাম কোচিং সেন্টার তার মধ্যে উল্লেখযোগ্য। শুটিংয়ের অনুমতিও নেওয়া হয়েছে কলকাতা, মুম্বাই এবং লন্ডনের বিভিন্ন লোকেশনে। চরিত্রের প্রয়োজনে ওজন কমানো থেকে শুরু করে বাঁহাতি ব্যাটিং শেখা কঠোর প্রস্তুতি নিচ্ছেন রাজকুমার। এর আগে উজ্জ্বল নিকমের বায়োপিকে কাজ শেষ করার সূচি পিছিয়েছিল। এবার আর দেরি নয়, মহারাজের ক্রিকেট জীবন ও ব্যক্তিগত অধ্যায় বড় পর্দায় ফুটিয়ে তুলতে তৈরি বলিউড অভিনেতা। বাংলা ভাষাও রপ্ত করেছেন তিনি, যেখানে স্ত্রী পত্র লেখার সহায়তা পেয়েছেন। ভারতীয় ক্রিকেটের এই আইকনের চরিত্রে অভিনয়কে বড় দায়িত্ব বলেই মনে করছেন রাজকুমার। বলিউডে একসময় সম্পর্কের সমীকরণ পেরিয়ে এখন সৌহার্দ্যের ছবি সামনে এসেছে। আলিয়া ভাট সম্প্রতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের পুত্র বিহানের জন্য পাঠিয়েছেন বিশেষ উপহার, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নিজের শিশু পোশাক ব্র্যান্ড এট এ মাম্মা থেকে খেলনা ও পোশাকের সম্ভার পাঠান তিনি, যার ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন ক্যাটরিনা। নীল রঙের নরম খেলনা ও ছোটদের প্রয়োজনীয় সামগ্রীতে ভরা উপহারে খুশি নতুন মাও। একসময় আলিয়া ও ক্যাটরিনার বন্ধুত্ব ভেঙে যাওয়ার জল্পনা থাকলেও সেই অধ্যায় এখন অতীত বলেই মনে করছেন অনেকে। অতীতের সম্পর্কের টানাপোড়েন ভুলে দুই পরিবারের মধ্যে যে স্বাভাবিকতা ফিরেছে, এই ঘটনাই তার প্রমাণ। ফলে তারকাদের ব্যক্তিগত সমীকরণ নিয়ে ফের সরগরম বি টাউন। বলিউডে শোকের ছায়া। খ্যাতনামা পরিচালক এম বেগের পচাগলা দেহ উদ্ধার হয়েছে তার নিজস্ব বাসভবন থেকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ঘনিষ্ঠ সহকর্মী হানি জাভেরি। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বেগ এবং একাই থাকতেন তিনি বাড়িতে। কয়েকদিন বাড়ির বাইরে দেখা না যাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে ঢুকে উদ্ধার করা হয় পরিচালকের দেহ। পরে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করা ঋত্বিক রোশনের ঘনিষ্ঠ ছিলেন এবং তার ভয়েস ট্রেনিংও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। রোশন পরিবার ছাড়াও বহু বর্ষিয়ান নির্মাতার সঙ্গে কাজ করেছেন তিনি। আদমি খিলৌনা হ্যায়, করজ চুকানা হ্যায়, কালাবাজার এর মতো বহু সিনেমায় কাজ করেছেন। তার এই রহস্য মৃত্যুতে মায়ানগরীতে শোকের ছায়া।
ফেব্রুয়ারি রণজয় বিষ্ণুর সঙ্গে গাঁটছড়া বাঁধার পর খুব বেশি বিরতি নিলেন না শ্যামপ্তি মুদুলি। বিয়ের 6 দিনের মাথায় দক্ষিণ কলকাতায় উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে পৌঁছে শুরু করলেন তার প্রথম ফিচার ফিল্ম ফুলপিসি ও এডওয়ার্ডের ডাবিংয়ের কাজ। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ, এখন পোস্ট প্রোডাকশনের পর্যায়ে চলছে। পরিচালক প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বিয়ের দিনে পাশে আনেন অভিনেত্রীর কোণে লুক এবং শুভেচ্ছা জানান নবদম্পতিকে। নিজের কেরিয়ারের প্রথম বড় পর্দায় অভিজ্ঞতাকে ভীষণ স্পেশাল বলেই মনে করছেন শ্যামপ্তি। দর্শকের প্রতিক্রিয়া জানানোর অপেক্ষায় তিনি। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন রাইমা সেন, সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী সহ এক ঝাঁক তারকা। বিয়ের আবহ কাটিয়ে তাই এখন কাজেই মন দিয়েছেন নববধূ নায়িকা। সাহিত্য সংস্কৃতি জগতে ইন্দ্রপতন প্রয়াত বর্ষিয়ান সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যাকে বাঙালি পাঠক চেনে শঙ্কর নামে। বয়স হয়েছিল 92 বছর। এক বেসরকারি হাসপাতালে শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভুগছিলেন বয়সজনিত সমস্যায়। যার কলম থেকে কত অজানারে চৌরঙ্গি, সীমাবদ্ধ, জন অরণ্যের মতো সৃষ্টি পেয়েছে পাঠক। তার প্রয়াণে সৃষ্টি হলো এমন এক শূন্যতা যা কখনো ভরার নয়, তবে থেকে গেল তার সৃষ্টি। গত শতকের 3-এর দশকে 1933 সালে বনগাঁয়ে জন্ম শঙ্করের। তবে ছোট বয়সেই সপরিবারে চলে আসেন হাওড়ায়। পরবর্তী সময় একে একে তার কাছ থেকে বাঙালি পাঠক পেয়েছে সীমাবদ্ধ, জন অরণ্য, নিবেদিতা, রিসার্চ ল্যাবরেটরি, সম্রাট ও সুন্দরী, চরণ ছুঁয়ে যায়ের মতো অসামান্য অসংখ্য সৃষ্টি, যা ক্রমেই শঙ্করকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে। দীর্ঘদিন বয়সজনিত সমস্যায় ভুগলেও গত বইমেলাতেও হাজির ছিলেন পাঠকদের মাঝে। এবার চিরকালের জন্য অমৃতলোকে পাড়ি দিলেন শঙ্কর। শুধুমাত্র রয়ে গেল তার অসামান্য সৃষ্টি। টলি হলি বলি এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।